আসসালামু আলাইকুম। জামাইকা টেস্ট কি বাংলাদেশ জিততে যাচ্ছে? অন্তত পরিসংখ্যান এবং ইতিহাস কিন্তু বলছে বাংলাদেশের এই টেস্ট ম্যাচটা জয়ের একটা সমূহ সম্ভাবনা আছে। কারণ স্ট্যাটিস্টিক্যালি সাবাইনা পার্কের এই মাঠে এখন পর্যন্ত চতুর্থ ইনিংসে হাইয়েস্ট সাকসেসফুল রান চেজটা হচ্ছে 212। আবারও বলি, চতুর্থ ইনিংসে এই মাঠে হাইয়েস্ট সাকসেসফুল রান চেজটা হচ্ছে 212। অলরেডি বাংলাদেশের রান সংখ্যাটা কিন্তু, অর্থাৎ লিড সংখ্যাটা 200 ক্রস করে গেছে, হাতে আরও 5টা উইকেট আছে। ওয়েস্ট ইন্ডিজের পার্সপেক্টিভ থেকে যদি বলি, তাহলে ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত এই মাঠে 225 টার্গেট পেয়েছে 12 বার। অর্থাৎ 12টা টেস্ট ম্যাচে এরকম হয়েছে যে চতুর্থ ইনিংসে তারা 225-এর টার্গেটে ব্যাটিং করেছে, যার মধ্যে 4টা টেস্ট ম্যাচ সাবাইনা পার্কে তারা ড্র করেছে, 8টা টেস্ট ম্যাচ তারা হেরেছে। অর্থাৎ 12টার মধ্যে 8টা টেস্ট ম্যাচ তারা হেরেছে, 4টা ড্র হয়েছে, একটা ম্যাচও ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে নাই। এখন এন্টায়ারলি আমি যে ওয়েস্ট ইন্ডিজের কথা বলছি, সেই ওয়েস্ট ইন্ডিজে অনেক লেজেন্ডস ব্যাটাররা ছিলেন। সেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ ভালো ছিল। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ সাম্প্রতিক সময় যতটা আমরা ভঙ্গুর দেখি, বা সাম্প্রতিক সময় যতটা আমরা খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ দেখি, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ কিন্তু এরকম খর্বশক্তির থাকতো না। আপনি যদি চিন্তা করেন, আপনি ক্রিস গেইলদের সময় থেকে চিন্তা করবেন, এই জেনারেশনে যারা ক্রিকেট দেখেছেন, সেই টিমও ব্রায়ান লারা, রামনারের সারওয়ান, শিবনারায়ণ চন্দ্রপলদের মতো প্লেয়ার থাকতেন, যারা একদম মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকতেন, যে কোনো টার্গেটকে চ্যালেঞ্জ জানানোর একটা শক্তপোক্ত অবস্থান রাখতেন। বাট ওই টিমটাও কখনো সাবাইনা পার্কের মাটিতে 225 চেস করতে পারে নাই। এখন ওয়েস্ট ইন্ডিজের যে ব্যাটিং লাইন আপটা, সেই ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেক খর্বশক্তির বা অনেক ভঙ্গুর শক্তির। সো স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, ইতিহাস যেটা বলছে, স্ট্যাটিস্টিক্স এবং ইতিহাস অনুযায়ী এই মাঠে এখন পর্যন্ত বাংলাদেশ যত রান করেছে, বাস্তবতা যেটা বলছে আরও 5টা উইকেট হাতে আছে। বাংলাদেশ যদি 250 বা তার চাইতে বেশি পরিমাণ লিড নিতে পারে, ডেফিনেটলি সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি মাত্র একটা অ্যাডভান্টেজ পয়েন্ট থাকবে। এবং হিস্ট্রিক্যালি, ইতিহাসগতভাবে ওই রানটা ওয়েস্ট ইন্ডিজ কখনো আসলে চেস করতে পারে নাই এই মাঠে। এবং আবারও বলে দিই, তা হচ্ছে এই মাঠে চতুর্থ ইনিংসে হাইয়েস্ট সাকসেসফুল রান চেসটা হচ্ছে 212। এখন ওয়েস্ট ইন্ডিজ সেই রানটা করতে পারবে কিনা, যদি করতে পারে তাহলে সেটা অনেক বড় একটা ফ্যাক্টর হবে। আমরা এর আগে দেখেছিলাম যে বাংলাদেশের সঙ্গে চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ একটা রেকর্ড রান চেস করেছিল, কাইল মায়ার্সের একটা ডাবল সেঞ্চুরি ছিল। যে কোনো কিছু হতে পারে ক্রিকেটে যে কোনো দিন, কিন্তু বাংলাদেশের যে বোলিং লাইন আপ, বাংলাদেশের যে বোলিং শক্তিমত্তা, বিশেষ করে এখন বাংলাদেশের পেসাররা যেভাবে ডমিনেট করতে পারে, নাহিদ রানার মতো একজন পেসার আছেন যিনি 150-এর উপরে বোলিং করতে পারেন, ওই কনফিডেন্সটা তো অবশ্যই বাংলাদেশকে দিচ্ছে যে নতুন বলে তাসকিন এবং হাসান যেভাবে ডমিনেট করেন, তারা সেভাবেই ডমিনেট করবেন। এবং আফটার দ্যাট, ইফ নাহিদ রানা কামস উইথ দ্য ওল্ড বল, হি ক্যান বি ডেঞ্জারাস ফর ওয়েস্ট ইন্ডিজ। এবং সেক্ষেত্রে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের জয়ের একটা সমূহ সম্ভাবনা আছে। কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য, মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন, এই টেস্ট ম্যাচ কি বাংলাদেশ জিততে পারবে? ইতিহাসগতভাবে, পরিসংখ্যানগতভাবে বাংলাদেশের একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে। কমেন্ট বক্সে জানতে চাই।